ঘরের কাজে একদিন হাত না দিলে মনে হয় আমি আজ কতদিন হলো ঘরের কোনো কাজে হাতই দিই। ঘর অগোছালোর ক্ষেত্রে আমার মেয়ে খুবই এক্সপার্ট, আমিও কিন্তু কিছু কম যাই না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 3 দিন পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে দেখি আমার ঘরের এই অবস্থা। ঘরের মেঝেতে তো পাই দেওয়া যাচ্ছে না, এমন ধুলো পড়েছে। আর ঘরের ফার্নিচারের কথা তো বাদই দিলাম। বাবার বাড়ি থেকে এসে আমার প্রথমে কাজ হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেব, মোবাইল দেখবো, তারপরে আমি ঘরের কাজে লেগে পড়ি। আমি ভাবছিলাম মেয়ের ব্যাগের মধ্যে কিছু টাকা মেরে দিই, কিন্তু পরে দেখলাম না, ব্যাগের মধ্যে যা টাকা সব আমারই। যদিও টাকাগুলো আমার ছিল, কিন্তু এই টাকাগুলো সরানোর সাধ্য আমার ছিল না। ওই যে বললাম না, ঘর অগোছালোর ক্ষেত্রে আমার মেয়ে খুব এক্সপার্ট। দেখুন কতগুলো ছোট ছোট লিচু এনে ও বিছানার উপরেই রেখেছে। আর বলেছিলাম না, ঘর অগোছালোর ক্ষেত্রে আমিও কিন্তু কম এক্সপার্ট নই। বাইরে থেকে আসলে প্রথমে বোরকা খুলে আমি বিছানার উপরেই রাখি, এরপর কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। এখানে মাস্কগুলো আমি 3 দিন আগেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু বাড়ি ছিলাম না, তাই আমি এগুলো যথাযথ স্থানে রাখতে পারিনি। আমার পাগল মেয়ের কাজ দেখলেই আমি হাসবো না কাঁদবো সেটাই ভেবে পাই না। আমার ঘরের বিছানার জাজিমের অবস্থা একটু দেখুন, মনে হয় যেন এই বিছানাটা আমার একার নয়, ইঁদুর চামচিকা তারাও সমানভাবে অংশীদার। ঢাকায় থাকতে তো আমি আমার ঘরের আসবাবপত্র পরিষ্কার করতাম আর মনে মনে ভাবতাম, গ্রামে থাকলে হয়তো জিনিসপত্রে এভাবে ধুলো লাগতো না, কিন্তু এখন গ্রামে আসার পরে দেখি উল্টো। এখানে যেন মনে হয় ধুলোবালি আরো বেশি পড়ে, আমার ঘরের আসবাবপত্র বেশি নোংরা হয়। তো আজকে আমার ব্লগটাই এই পর্যন্ত। আমার এই মিনি ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।